ডাক্তার বাবু তুমি যাবে? তাহলে কিন্তু ও সবাইকে বলে দেবে তুমি রূপার বাবা। ভগবান, দীপাইটা কি করলো? দীপা কোথায় আমি জানি না, তার মধ্যে রূপা আবার সব কথা বলছে। রূপা তো বোকাই, মা বলে রূপা পুরো বাবার মতন, বড্ড বোকা, বুঝলে? এই জন্যই রূপা মা আমার থেকে এতদিন দূরে দূরে ছিল, আমার সাথে কথা বলছিল না ঠিক করে। কি হলো, চুপ করে আছো কেন? রূপার মাকে রূপা চাই। কি বলবো আমি এখন এই নিষ্পাপ শিশুটাকে, যে ওর মাই ওকে ভুল বুঝিয়েছে? কেন কেন করলো দীপা এরকম? কেন এত ভুল বোঝালো ওকে? ও আমার ভুল বুঝছে। ডাক্তার বাবু, ওকে দেখলেই খুব মায়া হয়, কোনো দোষ নেই, নিষ্পাপ। বড়দের শাস্তি ওকে ভোগ করতে হচ্ছে। তুমি রূপাকে হেল্প করবে কি করবে না? রূপা মা, আমি যদি হেল্প না করো আমি কিন্তু তাহলে সবাইকে বলে দেবো যে তুমি রূপার বাবা। তুমি রূপাকে মেয়ে বলে মানো না। আর তাই না রূপা মা, তুমি ডাক্তারবাবুকে ভুল বুঝো না, আমি পাশে আছি, তোমার ডাক্তারবাবু সবসময় তোমার পাশে আছে মা। রূপা মা, আমি জানি না তোমার মা তোমাকে কি বুঝিয়েছে, তবে এইটুকু জানি এই জটিলতার মধ্যে তোমাকে ঢোকানো উচিত হয়নি, অনেক বড় ভুল করেছে। রূপার খুব চিন্তা হচ্ছে মাকে নিয়ে, তাই এমন করে বলে ফেলেছে। না মা, ডাক্তারবাবু কিচ্ছু মনে করেনি মা, কিচ্ছু মনে করিনি আমি। আমার মাকে তাহলে খুঁজে দাও, দেবে তো ডাক্তার বাবু? মা ছাড়া আমার তো আর কেউ নেই, কিন্তু মাকে খুঁজে পাওয়ার জন্য আমার বাবাকে দরকার। শুধু আজকের জন্য তুমি রূপার বাবা হবে? শুধু আজকের জন্য হবে? রূপার কোনোদিন কাউকে বলবে না তুমি রূপার বাবা, প্রমিস। মা এভাবে বলতে নেই, আর কখনো বলবে না, কেমন? চলো তোমার মাকে আমরা খুঁজে বার করবো, এসো। দীপা, 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 অনেক বেটার আছে বল আগের থেকে। সেটাই, খাওয়া দাওয়াটার ওষুধটা যদি ঠিক করে খাওয়া তাহলে ঠিক। বাবা কেমন আছে এখন? আগের থেকে অনেক বেটার আছে। অনেক বেটার। যাক, তাহলে আমি একবার গিয়ে দেখা করে আসবো। না না উর্মি, আমরা সবাই আছি তো, তুমি এখন বেবির খেয়াল রাখো, তোমাকে হসপিটাল যেতে হবে না, আমরা আছি তো। কি হয়েছে জয়, তোমাকে এত আপসেট লাগছে? না না, আপসেট না, এমনি আর কি, কিছু হয়নি, সবকিছু ঠিকই আছে। কি হয়েছে রূপা? কি হলো? কাকিয়া মা এখানে আছে? না, কিন্তু তোর মা এখানে। কাকিয়া জানো আমার মা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। মানেটা কি দাদাই? হসপিটালে ইনসিডেন্টের পর বৌদি দিচ্ছে বেরিয়ে গেল, তারপর ও গড, দিদিকে কেউ কিছু আবার? আমি জানি না, কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে রূপা এসে বললো ওর মা মিসিং। আমি মাকে অনেকবার ফোনে ট্রাই করলাম, পেলাম না। আচ্ছা ভাই বলছি, মা এখানে এসেছে, মা কিছু জানে? মা বলতে পারবে? আমার মনে হয় না মা কিছু জানে রে। দেখ, মা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আবার হসপিটালের জন্য বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। আমার মনে হয় না মা বলতে পারবে। কি হয়েছে তোমরা কেউ কিছু বলবে? দিদি এরকম ভাবে কি করে
মিসিং হয়ে গেল। আরে আমরা কিছু জানি না, আমি মাকে জানাচ্ছি। ভাই 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 আমার কথা শোন, বলছি মা এই মুহূর্তে বাবাকে নিয়ে খুব টেনশনে আছে। আমি চাই না মায়ের মাথার উপর আর এক্সট্রা কোনো প্রেশার পড়ুক, সেটা মায়ের জন্য ভালো হবে না। তুই বুঝতে পারছিস, মা যদি একবার জানতে পারে দীপা মিসিং তাহলে কি হবে? বলছিস বৌদি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কি করে হলো দাদা এসব? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানি না মানে? জানি না বলে তুই সব দায় এড়িয়ে যাচ্ছিস ভাই। মানে যদি বলি হসপিটালে আজ তুই যে কথাগুলো বললি তার জন্যই সব। দিদিয়া প্লিজ, আমার এগুলো শুনতে ভালো লাগছে না। দেখ ভাই, আর একটু সেন্সিটিভলি কথাগুলো বললেই কিন্তু হয়তো। আচ্ছা ভাই, তুই আমাকে একটু বলতো দীপা কি এমন করেছে যে যার জন্য আজকে এই দিনটাকে দেখতে হচ্ছে? প্লিজ আজ আর ডাক্তারবাবুকে কিচ্ছু বলো না। রূপার মা অনেকক্ষণ আসেনি, এবার রূপার মাকে খুঁজতে যাবে। আর ডাক্তারবাবু রূপাকে প্রমিস করেছে হেল্প করবে বলে। ডাক্তারবাবু চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যালো উর্মি, বাপ এতদিন পর হঠাৎ আমাকে মনে পড়লো। কোথায় তুমি? সেই খবর জেনে তোমার লাভ। তুমি তো এখন সেনগুপ্ত বাড়ির আইডেল বৌমা, জয়ের বাচ্চার মা। এখন তোমার আমাকে আর কি প্রয়োজন? আমার দিদি কোথায়? কি হলো বলো? আমি 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 জানি না। কেটে দিল। দীপা 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 কাকু তুমি বলছিলে না বড় কাউকে আনতে, এই যে আমার বা। আমি দীপা সেনগুপ্তর নামে মিসিং ডায়েরি করতে এসেছি। আপনি? আমি ওর হাজব্যান্ড ডক্টর সূর্য সেনগুপ্ত। প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ। বলুন। নিন, এখানে একটা সাইন করে দিন। এবার মা চলে আসবে, তাই তো? আমাদের তরফ থেকে আমরা সব রকম চেষ্টা করছি। আপনারাও দেখুন, আপনাদের রেফারেন্সে যদি হসপিটালে খোঁজ নিতে পারেন, যদি কোনো অ্যাক্সিডেন্ট কেস হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসছি। রূপমা চলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি বলছি। কি বললেন? ডেড বডি? আচ্ছা, অ্যাক্সিডেন্ট কেস, শ্যামবর্ণ গায়ের রং, মহিলা। ঠিক আছে, আমি দেখছি। ওকে ওকে। আপনি কি বললেন এক্ষুনি? এই ফোনটা কোথা থেকে এসেছিল বলুন আমায়। একটা অ্যাক্সিডেন্ট কেসের খবর এলো, মহিলা স্পট ডেড, প্রাণ হসপিটালে রাখা আছে। আপনি দেখতে যাবেন কি? যদি রূপমা চলো। রূপমা তুমি এখানে বসো কেমন? এক্সকিউজ মি, বলছি আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন এই হাসপাতালে আমি শুনলাম একজন মহিলার আপনি কি ওনার রিলেটিভ হন? আপনি আমাকে একটু স্যার ওনাকে নিয়ে যান। হ্যাঁ আসুন ওর সঙ্গে। বাবা কোথায় যাচ্ছ মাকে দেখতে?
মা তুমি এখানটা বসো, হ্যাঁ, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। আমার কাছে থাকা মানে আপনার কাছে সেটা বিষের মতো। মাকে দেখেছো? কি হয়েছে বাবা? আমার মেয়েটা চলে গেল, আমি কি বলবো মাকে, আমি কি বলবো, আমার মেয়েটা চলে গেল। বাবা কি হয়েছে তোমার? বাবা এই নাও জলটা খাও। মায়ের কিচ্ছু হবে না বাবা, তুমি দেখো আমরা মাকে খুঁজে ঠিক বের করব। ওটা দীপা নয়, কিন্তু দীপা কোথায়? কোথায় তুমি দীপা? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।